নমস্কার, বহুরূপী টিমের পক্ষ থেকে আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন পরিচালক নন্দিতা রায়, রয়েছেন এই সিনেমার মুখ্য অভিনেতা এবং নায়ক আবির চট্টোপাধ্যায়, রয়েছেন সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী, রয়েছেন শ্রেষ্ঠা দাস। শ্রেষ্ঠা এই সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেছেন এবং তিনটি গান গেয়েছেন। তার মধ্যে প্রথম যে গান ডাকাতিয়া বাঁশি, সেই গানটা এই মুহূর্তে একটা সাংঘাতিক রেজ, একটা ব্লকবাস্টার হয়ে গেছে। আজকে বলা যেতে পারে যে শুধুমাত্র ইনস্টাগ্রামে প্রায় কাছাকাছি রিচ হয়েছে, আর ফেসবুক, আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া যেখানে রয়েছে প্রত্যেকটা জায়গায় প্রায় লাখখানেকের কাছাকাছি রিচ হতে চলেছে এবং অফিসিয়ালি গানটা 1 কোটি এই নাম্বারটা ছুঁতে চলেছে। এত তাড়াতাড়ি কোনো গান এইরকম জায়গায় পৌঁছে যেতে পারে, এটা একটা রেকর্ড। তারই সঙ্গে শিমুল পলাশ রয়েছে, তারই সঙ্গে রয়েছে আমাদের কোনো যে গান শ্রেষ্ঠার, আমাদের কি আমার হয়ে যা, সেই গানটা অর্ণব এবং শ্রেষ্ঠা গিয়েছে। তাই গানের দিক থেকে আমি ধন্যবাদ জানাবো বন চক্রবর্তীকে। এই সিনেমার অন্যতম একটা বড় প্রাণ হচ্ছে এই সিনেমার মিউজিক। এবং আজকে আমরা এসেছি SBF সিনেমাসে। SBF সিনেমাস বাংলা সিনেমার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় তারা তাদের যে এই SBF সিনেমাস তারা ঘুরতে চলেছে, প্রায় অনেক জায়গায় তারা খুলে ফেলেছে এবং আজকে SBF সিনেমাসের মধ্য দিয়ে কিন্তু বাংলা সিনেমা তাদের পুরনো জায়গা ফিরে পেতে চলেছে। আজকে আমরা বহুরূপী টিম শুধুমাত্র SBF সিনেমাসেই অফিসিয়ালি 2 কোটি টাকার উপর কালেকশন করেছি। সেটা যে কোনো বাংলা সিনেমার কাছে একটা ল্যান্ডমার্ক কালেকশন। এর আগে অবধি যে কালেকশনটা ছিল সব থেকে বেশি, সেটা কর্ণ সুবর্ণের গুপ্তধন, সেটাও আমাদের বক্স অফিস আবির চট্টোপাধ্যায়, মানে আমাদের বড়বাবুর আর কি। তো বড়বাবু সবসময় এরকম রেকর্ড করে থাকে, কাজেই সেই রেকর্ডটা নিজেই তিনি ভেঙেছেন। আর বহুরূপীর এই যে রেকর্ড যেটা তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গাতেই, আজকে অফিসিয়ালি ন্যাশনাল মাল্টিপ্লেক্সেও বহুরূপী বাংলা সিনেমার যাবতীয় যা ইতিহাসে যা সিনেমা রিলিজ করেছে সেখানে দাঁড়িয়ে সেটাও রেকর্ড করেছে। আজকে প্রায় 5 কোটির উপরে তার কালেকশন হয়েছে। তো সেটাও একটা নিজগুণে একটা বড় কালেকশন। আমি ধন্যবাদ জানাবো এন্টায়ার টিমকে, ধন্যবাদ জানাবো SBF সিনেমাসকে, ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত সমস্ত মিডিয়াকে। আপনাদের কনস্ট্যান্ট সাপোর্ট আমরা পেয়েছি। ইভিন যখন পুজোর সময় থেকে, পুজোর আগের থেকে যে সময় খুব কঠিন সময় ছিল আমাদের রিলিজের সময়, সেখানেও আপনাদের সাপোর্ট আমরা পেয়েছি। আরও একটা বড় পিরিয়ড ছিল যখন দিওয়ালির সময়, যখন আমাদের শো বন্টন হয়েছিল, শো কেড়ে নেওয়া হয়েছিল এবং সেখানে দাঁড়িয়েও কিন্তু মিডিয়ার থেকে আমরা একটা অসামান্য সাপোর্ট পেয়েছি। এবং এখানেও বলা দরকার SBF সিনেমাস তারা কিন্তু তাদের কোনো প্রপার্টিতে আমাদের শো নামায়নি, প্রত্যেকটা প্রপার্টিজে আমাদের শো তারা রেখেছে। আমরা সেই কারণে শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি এবং এন্টায়ার SBF সিনেমাসের কাছে কৃতজ্ঞ। আমি অনুরোধ করব নন্দিতা রায়কে কিছু বলবার জন্য। আমি আর কি বলবো, আপনারা তো সব শুনে নিলেন শিবুর কাছ থেকে, এই হয় আর সব বলে দেয়, হয় আর বলার থাকে না। এক্সেপ্টিং থ্যাংক ইউ SBF সিনেমাস এত সুন্দর একটা প্রপার্টি বানাবার জন্যে। এইভাবে যদি প্রপার্টিসগুলো বাড়তে থাকে সব ডিস্ট্রিক্টে, আমরা আমাদের বাংলা ছবির জন্য খুব ভালো। মানে অনেকগুলো হল একটা সময় ছিল পশ্চিমবঙ্গে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। সেগুলো যে আবার শুরু হবে, আবার লোকে নিজেদের গ্রাম থেকে গিয়ে নিজেদের শহরে, নিজেদের কাছের শহরে গিয়ে দেখতে, সবাইকে কলকাতা আসতে হবে না ছবি দেখতে। এত সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকবে, সেখানে তারা যেতে পারবে সিনেমা দেখতে। আমরাও জানতে পারবো যে আমাদের ছবি ডিস্ট্রিক্টে লোকেরা দেখতে পাচ্ছে। এর থেকে বড় আনন্দের জিনিস আর কিছু হতে পারে না অ্যাজ ফিল্ম মেকার্স আমাদের কাছে। আর এটা SBF শুরু করেছে এই জার্নিটা। তো আমি আশা করছি যে খুব শীঘ্রই 5 বছরের মধ্যে এভরি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল এই ধরনের সিনেমা হলগুলো থাকবে এবং লোকেরা খুব সহজে এই হলগুলোতে গিয়ে আমরা যা সিনেমা করি, বাংলা সিনেমা, সেগুলো দেখতে পারবো। সো স্পেশাল থ্যাঙ্কস টু SBF and a special thanks to my media friends
কারণ তারা আমাদের প্রত্যেকবার সাপোর্ট করেছে, উইন্ডোজকে সাপোর্ট করেছে, উইন্ডোজের ছবিকে সাপোর্ট করেছে। শুধু আজ থেকে নয়, প্রথম ছবি থেকেই কিন্তু আমরা কিন্তু মিডিয়াকে সব সময় আমাদের সঙ্গে পেয়েছি। তার জন্যে মেনি থ্যাঙ্কস। আমাদের সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। কালকে আবির চট্টোপাধ্যায়ের জন্মদিন, কাজে এটাও আর একটা স্পেশাল। আজকে আমাদের সঙ্গে সিনেমা হলে আজকে আমরা রয়েছি হাওড়ায়, বঙ্গবাসী নতুনভাবে তৈরি হয়েছে SVF সিনেমা, SVF বঙ্গবাসী, সেই প্রপার্টিজে আমরা রয়েছি বসে। তো আমি আবির চট্টোপাধ্যায়কে অনুরোধ করবো, বড়বাবুকে বলবো কিছু বলবার জন্য। সবার আগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিডিয়ার যারা আমার বন্ধুবান্ধব এখানে যারা আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা দিদি বললো বা শিবুদা যেটা বললো সেটা খুব ইম্পর্টেন্ট যে একটা ছবি আমরা যেরকম বহুরূপীর ক্ষেত্রে আমরা মনকে ভালোবেসে বানিয়েছিলাম, কিন্তু আমাদের সবসময় বানানোর সময় এটাই মনে হয় যে মানুষ যদি সেই ছবি ভালোবাসেন, মানুষ যদি সেই ছবি দেখেন, তখন সার্কেলটা কমপ্লিট হবে। এবং বাংলা ছবির দর্শক, বহুরূপীর দর্শক আমাদের সেই সাহস দিয়েছেন একদম প্রথম দিন থেকে, সেই উৎসাহ দিয়েছেন। এবং যেটা একটু আগে উদাহরণ দিয়ে বলছিলেন যে প্রচুর রেকর্ড, প্রচুর নাম্বার, সেটা তো অবশ্যই, কিন্তু এই যে এত মানুষ আবার বাংলা ছবি দেখলেন, বহুরূপী দেখলেন, আমার মনে হয় সেটা আমাদের সকলের কাছে, মানে যারা আমরা বাংলা ছবির কাজ করি, অভিনেতা হতে পারে, পরিচালক হতে পারে, প্রযোজক হতে পারে, বা ইউনিট মেম্বার যে কেউ হতে পারে, সেটা আমাদের কাছে একটা খুব খুব খুশির খবর, দারুণ উৎসাহ দেয় যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি। আর SVF সিনেমাস নিয়ে আমি একটাই কথা বলতে চাই, একটা বিষয় বা একটা আলোচনা গত বেশ কয়েক বছর ধরে খুব যুক্তিসঙ্গতভাবে উঠে আসে যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার যে অভ্যেস, সেটা বজায় থাকবে কিনা, কারণ এখন এন্টারটেনমেন্টের অনেক রকম অপশনস আছে আমাদের হাতে। সেইখানে দাঁড়িয়ে, সেরকম একটা সময় দাঁড়িয়ে, ইভেন পোস্ট কোভিড একটা সময় যখন আরও অভ্যেসটা বদলে গেছিলো, মানুষ সকলে নিজেদের ল্যাপটপ, মোবাইল বা নিজেদের যে কোনো সুবিধার যন্ত্রে তারা সিনেমা দেখছিলেন, কন্টেন্ট দেখছিলেন, সেইখানে দাঁড়িয়েও SVF সিনেমাস কিন্তু এক মুহূর্তের জন্য ওদের এই জার্নিটা কোথাও পিছিয়ে আসে। আমার মনে হয় সেটা ভীষণভাবে, আমার মনে হয় ওদের জন্য একটা হাততালি, গোটা টিমের জন্য, মহিলা শ্রীকান্তা, গোটা SVF টিম, SVF সিনেমাস। কারণ সারাক্ষণ এরকম কিন্তু একটা আলোচনা হয়, এবং সেটা আমার মনে হয় কখনো কখনো খুবই লজিক্যাল একটা আলোচনা যে হলে গিয়ে কি মানুষ সিনেমা দেখবেন। এবার যদি এত সুন্দর প্রপার্টি হয় যেখানে গিয়ে ভালো সিনেমা অ্যাফোর্ডেবল প্রাইসে টিকিট কেটে দেখা যায়, এবং সেই যে একটা সিনেমা একসঙ্গে কালেকটিভলি দেখার যে একটা আলাদা মজা, সেটা যদি প্রোভাইড করা যায়, কেন দেখবেন না? মানুষ তো প্রমাণ করলেন, মানুষ দেখলেন ভালো করে। সো ওই যে বললাম, সিনেমা বানানো থেকে দর্শক অবধি পৌঁছানো, এখানে অনেকগুলো মানুষ, অনেকগুলো চেন অফ মানুষ, তাদের এফোর্ট থাকে। তো যখন সত্যি এরকমভাবে সিনেমা দেখেন মানুষ, এত ভালোবাসে, তখন আমরা সবাই খুব খুশি। তো SVF সিনেমাসকে আরও আমি ধন্যবাদ দেবো, এবং গত বেশ কয়েক বছর ধরে এতগুলো প্রপার্টি, আরও প্রপার্টি আসুক, যাতে মানুষ ওই যেটা দিদি এখনই বললেন যে সবাইকে কেন শহরের কাছাকাছি এসে সিনেমা দেখতে হবে, তারা বাড়ির কাছাকাছি তাদের কাজকর্ম সেটা সেভাবে দেখতে। থ্যাংক ইউ SVF সিনেমাস। আর বহুরূপীর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আরও বেশি পরিশ্রম করে আরও ভালো কাজ করতে, যাতে আপনাদের দর্শকদের যারা আমাদের ভরসা জুগিয়েছে তাদেরকে আরও বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই সিনেমার সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী। বনি বলা যেতে পারে অফিসিয়ালি আমাদের সঙ্গে বনি প্রথমবার কাজ করলো, সঙ্গীত পরিচালনা করেছে, তার ডাকাতিয়া বাঁশি একটা অল টাইম রেকর্ড তৈরি করছে, এবং আরও রেকর্ডটা আরও বড় জায়গায় যাবে। এবং আমি বনিকে বলবো কিছু বলবার জন্য। আমরা চাই যে সামনে কিছুদিনের ভেতরে যেরকমভাবে সাউথে লেখা হয় আনুরিদ মিউজিক্যাল, ঠিক তেমনিভাবে কিছুদিন বাদে লেখা হবে যে বনি চক্রবর্তী মিউজিক্যাল, বনি মিউজিক্যাল। সো বনি, প্রথমেই উইন্ডোজকে ধন্যবাদ জানাবো কি আমাকে এত বড় একটা দায়িত্ব যে দেওয়া হয়েছিল সেটা পূর্ণ করতে পেরেছি, আর এবং বিশাল হবে। আর আমি বলবো মানে শিবু আর নন্দিতা দিয়ে এই সাহসটা করেছে কি গ্রাম বাংলার যে মানে আসল রূপটা তুলে ধরা। আর আমার উইন্ডোজের সঙ্গে কাজ করার আমার এখন মনে হয় একটা নিজের বাড়ি, মানে সবসময় একটা বাহবা পেয়েছি, একটা মানে যেই সাউন্ডটা তৈরি করা মানে চেষ্টা করেছি কোনো রকম মানে আমার থ্রু আউট দিস ফিল্ম অনেক বড় বড় স্কেপ নিয়ে আমরা মানে সাউন্ড ডিজাইন নিয়ে আমরা মানে কথা বলি। আমি খুব গর্বিত কি আমি ওটা কমপ্লিট করতে পেরেছি, কিন্তু তার থেকেও বেশি গর্বিত আমি কি আজকে
আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা কিন্তু একটা ঐতিহাসিক ছবি, কারণ কি আমার মনে নেই কবে মানে একটা ছবি মানে এই লেভেলের ব্যবসা করেছে। আর ইটস অনলি বিকজ দে had a dream and that dream has been fulfilled. And আমার কাছে যা যা গান দেওয়া হয়েছিল বা এই ছবিতে মানে অর্ণবের একটা গান আছে, অর্ণব দত্ত সাংঘাতিক খুব ভালো কম্পোজার। আমি কম্পোজ করেছি ডাকাতিয়াবাসী, আর শিমুল পলাশি স্কো কম্পোজ বাই মি অ্যান্ড মণিচোরা। কিন্তু আমি বিজিএমটাও মানে এই কথাটাই বলবো কি খুব উৎসাহ দিয়ে করেছি। আর আমার ফার্স্ট দুটো গান যে গেয়েছে শ্রেষ্ঠা, অপূর্ব। আমি কি বলবো মানে একবারেই গানের ওটা শুনে শিবু আর নন্দিতাজি ওটা জাস্ট শিবপ্রসাদ একবারেই ওটা মানে ওকে করে দিয়েছিল। আর আগামীকালে মানে আপনাদের থেকে মানে এত ভালোবাসা মানে যাতে আগে গিয়ে পাই আর আরও বড় বড় কাজ করতে পারি, এটাই বলতে চাই। আর হ্যাঁ, এই ছবিটা will do more than 100 days আমার সেটা মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট টু SVF সিনেমাস। থ্যাংক ইউ। এখানে যখন বসে আছি সব থেকে বড় গর্বের জায়গা SVF সিনেমাসে বসে আছি, হাওড়া বঙ্গবাসী SVF সিনেমাসে। দেখুন একটা সিনেমা হলের ভেতরে একটা গর্বের জিনিস, সেখানে সমস্ত জায়গায় লিফলেটগুলো বা এখানে ছোট ছোট পোস্টারগুলো রয়েছে, সেখানে লেখা রয়েছে বহুরূপী টু সিয়ার, বহুরূপী টু সিয়ার। এই জিনিসটা প্রযোজক লিখছে না, এটা সিনেমা হল লিখছে। তো এইটার ভেতরে একটা গর্ব আছে। এই গর্বটা হচ্ছে বাংলা সিনেমার গর্ব যে আমরা ওই মাইলস্টোনটাকে ছুঁতে পারি। আমি চাই বহুরূপী কেন, অন্য কোনো সিনেমা এই মাইলস্টোনকে ভেঙে দিই, আরও বড় একটা জায়গায় নিয়ে চলে যাক। আমাদের লক্ষ্য হচ্ছে আরও বড় অঙ্কের জায়গায় নিয়ে যাওয়া। তার একটাই কারণ, যত বড় অঙ্ক তৈরি হবে দেখতে পাবেন আজকে কিন্তু এই বাংলাতেই কিন্তু আমরা যেসব ছেলেমেয়েরা, যেসব ডিরেক্টররা, যেসব ক্যামেরাম্যান, যেসব টেকনিশিয়ানরা বাংলা ছেড়ে বম্বেতে ছবি করতে চলে যাচ্ছে বা অন্য ভাষায় যাচ্ছে, তাদেরকে বলবো একটা মালায়ালাম সিনেমার বা একটা তামিল বা তেলেগু সিনেমার কোনো পরিচালক বা টেকনিশিয়ানকে অন্য কোথাও অন্য কোনো ভাষায় বা কোনো জায়গায় সিনেমা করতে যেতে হয় না, সে তার নিজের ভাষায় সিনেমা করে। আমরা চাই আমরা সেই নিজের ভাষায় সিনেমা করব, তার জন্য কিন্তু আমাদের এই ব্যবসাটা করা দরকার। থ্যাংক ইউ SVF সিনেমাস। গান গাও, গান গাও। আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো, শিমুল পলাশ সাজবে আজি নাকে নুলুকিয়া গো, নাকে নুলুকিয়া, শিমুল পলাশ সাজবে আজি নাকে নুলুকিয়া গো, নাকে নুলুকিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 28 লাখ এক একটা নাম্বার বলছি, সেখানে কিন্তু সাংঘাতিক ব্যাপার। 28 লাখ হয়ে গেছে, 28 লাখ ভিউজ, 28 লাখ ভিউজ। তার থেকে পেরিয়ে গেছি আমরা। তুমি অনেক আগে আছো, আমি দেখছি সবসময়। এবার আমি বলছি যে তুই আমার হয়ে যাটা একটুখানি শুনিয়ে দাও। রঙে রঙে রাঙিয়ে জীবন সাজাবো তোকে যতনে, ও মনে মনে মিশে যাবে সাথে সাজনম সায়রে, ও তোর পরে ছেড়ে দেব রাজার মহল বানাবো, সুখে দুঃখে গড়ে নেওয়া শান্তি মহল, যেথা চিরকাল বসন্ত বিরাজে, তুই আমার হয়ে যা, খুব নিজের হয়ে যা, আমি বারবার ফিরে আসবো নিজেতে, আমি বারবার ফিরে আসবো নিজেতে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ।